সরকারকে সঠিক পথে আনতে আন্দোলন করতে হতে পারে বলে মত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। গণ অভ্যুত্থানের স্মরণীয় করে রাখতে ৫ আগস্টই নির্বাচন দেয়া যায় বলে মনে করেন তিনি। এদিকে জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে কেন এত গড়িমসি সে বিষয়ে আবারও প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মাহিলা ইসলামের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এই আলোচনা সভা। অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল হক নূর বলেন, ৫ মাসে এখন পর্যন্ত বর্তমান সরকার দক্ষতার পরিচয় দিতে পারেনি। শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আপোষহীন ছিলাম, আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম, কিন্তু গত ৫ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সরকারকে সঠিক পথে নিয়ে আসতে উদ্যোগ নেবে বিএনপি। সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। নির্বাচিত রাজনৈতিক সরকারের পথ পরিষ্কার করার জন্য খুব দ্রুত আমরা কিছু পদক্ষেপ নেব। সেটাকে আপনারা সরকার আন্দোলনও বলতে পারেন, সমালোচনাও বলতে পারেন। মহান মুক্তিযুদ্ধ এবং দেশের স্বাধীনতার সমকক্ষ কিছু হতে পারে না বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি মানুষ দিয়েছে, দিতে হবে, কিন্তু ঘোষণাপত্রে কি জিনিস থাকবে, উই নিড টু ডিটারমাইন দি কনস্টিটিউশনালিটি অফ দি জুলাই ডিক্লারেশন ফার্স্ট। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি নিয়ে আসা হয়েছে, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সাথে স্বাধীনতা পরবর্তী কোনো ঘটনাই কি একই কাতারে গণ্য করা যায়? এটা বিবেচনায় আনতে হবে। এদিকে আমরা বিএনপি পরিবারের এক আলোচনা সভায় যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনা আবারও দেশ দখলে নেয়ার ষড়যন্ত্র করছে। প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়িমসি? স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। মাহিলা ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।